আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। এবারের থাম্বনেল দেখে বুঝে গেছেন কোথায় ব্লগ করতে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এবারের ভিয়েতনামের এপিসোড 1-এ থাকছে নিনবিংয়ের মোয়া কেভ, থাম কোপ রিভার, হ্যালং বে, ওয়ান নাইট ক্রুজ টোর, কাইকিং, হ্যানয়ের ওল্ড কোয়ার্টারের ট্রেডিশনাল রিক্সা ভ্রমণ এবং হোয়াংজু ও ডংজং মার্কেট সহ হালাল ফুডের ঠিকানা। সো বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার মাই ভিডিও প্লিজ। আসসালামু আলাইকুম। আমরা রওনা দিচ্ছি ভিয়েতনামের উদ্দেশ্যে। ইন্ডিগোতে কলকাতায় 4 ঘন্টার ট্রানজিট নিয়ে 38,000 টাকার রিটার্ন টিকিট সহ পৌঁছে গেলাম হ্যানয় সিটিতে। আমরা হোটেল নিয়েছিলাম ওল্ড কোয়ার্টারে প্যাকেজ বুকিং, মানি এক্সচেঞ্জ সহ যাবতীয় সব সুবিধা এখানেই পেতে পারেন। নাইট মার্কেট এখান থেকেই শুরু হয়েছে। সিম কার্ডের দোকান, এই দোকানেই সবচেয়ে ভালো রেট পেয়েছিলাম আমি। 1 ইউরোতে 27,200 রং আমাকে দিচ্ছে। ম্যাঙ্গো স্টিন পেয়ে গেলাম এবং সুন্দর কাঁঠাল এবং ম্যাঙ্গো আরও চেরি সহ বিভিন্ন ফ্রুটস আছে, আনারস। আজ আমরা যাচ্ছি নিনবিংয়ে, হ্যামকক রিভার এবং আমাদের এই কেপটা আমরা এক্সপ্লোর করতে পারবো। তবে এইখান থেকে আমরা যে গাড়িটা হায়ার করেছি ওটা 75 ইউরোতে। মোয়া কেবে এন্ট্রি গেটে আমরা চলে আসলাম। হ্যাং মোয়া নিনবিংয়ের এই প্যাকেজটি ওল্ড কোয়ার্টারের অনেক ট্যুর এজেন্সি আছে, আমি যাচাই বাছাই করে একটি থেকে করে নিয়েছি। বাংলাদেশ থেকেই আপনাদের করে যাওয়ার কোনো প্রয়োজন নেই, অনেক ট্যুর এজেন্সি আছে, যাচাই করে আপনারা নিশ্চিন্তে যে কোনো প্যাকেজ নিতে পারবেন। বে ক্রুজের প্যাকেজ, নিনবিংয়ের প্যাকেজ, সাপার প্যাকেজ, এনিথিং। একটি আঙ্গুর বাগান, এত সুন্দর সুন্দর আঙ্গুর হয়েছে। এক সাইড থেকে এরকম পাহাড়, অন্য সাইড থেকে এরকম পদ্ম গাছ, প্রচুর পদ্ম। এই সাইডটা পদ্ম গাছে ভরা। নিনবিংয়ের মোয়া কেভের এই জায়গাটা অসাধারণ। আমাদের সাজেশন থাকবে আপনারা অবশ্যই আসবেন। উপরে মানুষ উঠছে, আমরা ওইখানে যাব, এখন উঠবো। উপরে সবাই এদিকে যাচ্ছে, আমরা ওইখানে এখন উঠবো। মামুনি, ও এটা পছন্দ হয়েছে। মোয়া কেভের ঠিক সিঁড়িতে ওঠার আগ মুহূর্তে চলে আসলাম। এখন উঠতে পারি কিনা জানি না, অনেক উপরে উঠতে হবে। এই কঠিন পদক্ষেপ সামনে চলে আসলো। আমার ছেলে উঠবে কি উঠবে না জানি না, স্টলার এখানে রেখে আসছি। নিনবিংয়ে এসে আমরা মোয়া কেভে ওঠার জন্য ওই পদ্মতে গিয়েছিলাম। ওই পদ্ম বাগান শেষ করে এখন এই রাস্তাটা ঘুরে 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 আমরা নিজে থেকে এভাবে উপরে উঠছি। অর্ধেক এসেছি, আরো উপরে উঠতে হবে। আমরা আর উঠতে পারলাম না অর্ধেক উঠার পর। এত কষ্ট কারণ লেট নাইটে আসছি, সে রাত্রে ঘুমানো হয় নাই। তার মধ্যে আমাদের থাম কোপ রিভারটা আবার এক্সপ্লোর করতে হবে। থাম কোপ রিভারের যেই পয়েন্ট আছে, টিকিট পয়েন্ট থেকে টিকিট করলাম। এখানে কয়েকটি অপশন আছে, 1, 2, 3, 4, এই 4টা। এখন আমরা বিকাল 4টা বাজে, তাই আমরা এই 4টার বেশি এক্সপ্লোর করতে পারবো না, প্রায় 2.5 ঘন্টা সময় লাগবে। 250,000 মানে 2,50,000 ডং, 1 লাখ ডঙে 460 টাকা বাংলাদেশি টাকায় হয়। বাগি দিল আমাদের ফ্রি। পয়েন্টে চলে আসলাম, এই বোটে করে আমরা রওনা দেবো ইনশাল্লাহ। পা দিয়ে সুন্দর করে, এত সুন্দর দৃশ্য। এখানে থাকার সুন্দর ব্যবস্থা আছে, কেউ যদি চিন্তা করে। এভাবে তারা আবার পদ্ম ফুল, নারিকেল ছাড়াও আর অনেক কিছু বিক্রি করছে।
ঢুকে গেলাম আমরা একটি গুহার মতো, খুবই ভালো লাগছে দেখতে, চমৎকার লাগছে। হ্যাঁ, অদ্ভুত একটি জায়গা দিয়ে যাচ্ছি আমরা। বের হয়ে গেলাম। ঘুরে যাচ্ছি। এরপর আর যেতেও চাই না, রোদে পুড়ে ছাই হয়ে। থেকে আমাদের গাড়ি চলে আসছে, এই পয়েন্ট থেকে আমরা এই গাড়িতে এখন ব্যাক করবো, প্রায় 2 ঘন্টার মতো লাগবে। এখানে হালাল ফুড পাওয়া যায় না, তাই আমরা এগ ব্রেড দিচ্ছি 35,000 ডং। কিছু দূর হাঁটলেই, ওয়ালকোটা রোড থেকে আসলেই আপনারা গুগল ম্যাপে হিল টপ কারি যে রেস্টুরেন্ট আছে, ইন্ডিয়ান রেস্টুরেন্ট, এটা আপনারা আসতে পারেন। এটাই হালাল মুসলিমদের জন্য, এখানে খাবেন। আমরা চিকেন বিরিয়ানি এবং মাটন বিরিয়ানি দুটোই টেস্ট করছি, বেশ ভালো লাগছে। এখানে কি জুসটা দিচ্ছে আপনি? বড় মোমো, জীবনে এত বড় মোমো দেখি নাই। ম্যাঙ্গোস্টিন, মজাদার ম্যাঙ্গোস্টিন খাবো। মিষ্টি কাঁচা আম। আজ হেলংকের উদ্দেশ্যে রওনা দিব। এই যে আমাদের বাস, তো এখন বাজে 8:10। Bye bye Hanoi. Faway Alsa Hanoi, about 150 kilometers. We spent about 2 hours, 40 minutes driving. এই জায়গায় গাড়ি মাঝপথে 10 মিনিটের জন্য দাঁড়ালো। আমরা কোকোনাট খাবো, কোল্ড কফি নিব আমরা। 35,000 টাকায় 40,000 টাকা একটা ডাব। Whether you can get ice cream, tea, coffee, also. হেলংবে যাওয়ার পূর্ব মুহূর্তে লিজেন পার্ল নামে একটি জায়গা আছে। এটা মুক্তা কিভাবে চাষ করে তার যাবতীয় ডিসক্রিপশন, কিভাবে অপারেশন করে, সব কিছুই আমাদেরকে বিস্তারিত দেখালো। এখানে একটি শোরুমও আছে, যেখান থেকে আপনারা ইচ্ছা করলে পার্লের অনেক কিছুই কিনতে পারবেন। You know that when they need to do water, and then when they we need her, right? The successful they give 40%. Oh, look at this! Look how beautiful for this one, and wow, this one almost perfect. We got perfect shape, but not perfect color. চলে আসছি টার্মিনালে, আমরা বোর্ডিং করতে যাচ্ছি। আমি 2য় তলায় বুকিং দিয়েছি, হয়ে গেল। দিস ওয়ে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওয়েলকাম ড্রিঙ্কস দিল আমাদের। উই আর 5, থ্যাংক ইউ। রুমে চেকিং করব, কিছুক্ষণ পরে আমাদের লাঞ্চের ব্যবস্থা করছে। সুন্দর, আমি আপার ডেকে রুম নিয়েছিলাম, এখন আমরা রুমে ঢুকবো। আমাদের রুম নাম্বার হচ্ছে 203। এই আমাদের রুম, মাশাআল্লাহ পেন্টিংও আছে।
টি কফি সহ কেতলি। লকার আছে, তারপর ফ্রিজও আছে। এই আমাদের বাথরুম, এনক্লোজার, সবকিছু আছে। মাশাআল্লাহ, কিছু প্রয়োজন নেই। আর আমাদের প্রাইভেট বেলকনি। এখানে বসার সুন্দর দুটি চেয়ার। আপনারা অবশ্যই পানির বোতল বেশি করে নিয়ে আসবেন। এখানে পানি, ড্রিঙ্ক সব কিনতে হয়। কেমনে করলে এটা? এটা আমাদের ফ্যামিলি রুম, দা কানেক্টিং রুম দিছে আর কি, বারান্দা কানেক্টিং। আমরা তো দুই রুম করে আসছে, মধ্যে একটা ইয়া ছিল, বারান্দা কানেক্টিং, গতি কানেক্টিং। আপু আপু জীবনের প্রথম আমার বউ ঝিনুক খেতে যাচ্ছে। আজকে আমিও খেলাম, খুব মজা। মানুষের ভুল ধারণা আসলে এটা যে অন্যরকম টেস্ট মনে করে, আসলে খুবই মজা। যারা খাবে তারা বুঝবে। একটু অনেক টেস্টি, ঠিক না? কেমন? হ্যাঁ, ভালো। 1 রাত 2 দিনের যে প্যাকেজটি, এটা আমরা এখন ঘুরছি। এই সাইডটা সম্পূর্ণ আমরা হ্যালং বে শুরু করেছি মাত্র লাঞ্চ শেষ করে। ছোট দুটা বোট এখানে বাঁধা আছে। আমরা যে স্পটে যাব এই বোটগুলো দিয়ে আমাদেরকে নিয়ে যাবে। হাইকিং করার জন্য আমাদের মেন শিপ থেকে এরকম ছোট একটি বোটে আমরা পয়েন্টে যাব। হাইকিং এর জন্য রওনা দিলাম। বোট থেকে এখন নামছি। হ্যালং পার্ল মিউজিয়াম। You can see the shape of culture pearl they make up. Before replanting the culture pearl, we keep the shell of এই জায়গায় ঝিনুক, মুক্তা চাষের জন্য যা দরকার এই যে দেখাচ্ছি, তারা এইভাবে তারা মুক্তার জন্য ভিতরে আর্টিফিশিয়ালভাবে ভিতরে একটি দানা দিয়ে দেয়। এবং আমরা জানতে পারলাম জাপানি এক ভদ্রমহিলা সর্বপ্রথম এই মুক্তা চাষের যে প্রথম পদ্ধতি সে তৈরি করেছে। হাইকিং করছি, খুবই ভালো লাগছে এবং উইন্ডি ওয়েদার। হ্যালং বেতে খুব আনন্দের সাথে হাইকিং করছি, খুবই ভালো লাগছে। আমরা এখন মুক্তা চাষ দেখতে কাছে যাব। অনেক ও নাইস লুকিং। এই যে নাইস লুকিং। হ্যাঁ করা চল ঘুরা বাবা। কি চমৎকার, কি চমৎকার, কি চমৎকার। হ্যালং বে চমৎকার। তা চাষ করার যে জায়গাটা, এটা হচ্ছে সেই জায়গা। এখানে নিচে জালির মাধ্যমে এখানে 1 মিলিয়ন ঝিনুক তারা রেখেছে। পৌঁছে গেলাম আমরা আমাদের নিজস্ব ক্রুজে। ওইখান থেকে আমরা কেপটা দেখবো, কেপ এক্সপ্লোর করে তারপর আবার ব্যাক করবো। তারপর কুকিং ক্লাস আছে, আরো অনেক কিছু। দেখতে থাকুন। ঘাটে চলে আসলাম। এখন আমাদের ইনস্ট্রাকশন দিচ্ছে কি করব না করব, আমাদের সবকিছু বলে দিবে। আবারও 100 স্টেয়ার উঠতে হবে, দম আসে আর যায়। ওরে বাবা রে বাবা, কি করছে ওরা দেখেন। এটা 3টা কেপ আছে ভিতরে।
প্রথমে একটা ছোট, তারপরটা একটু বড়, তারপরটা একদম বড়। এনে মাত্র প্রথম রাতে আসলাম। এখান থেকে একটা ভিউ পয়েন্ট আছে। পয়েন্ট থেকে আমরা সিঁড়ি বেয়ে নিচে নামবো। এটা একটা বিশাল কেভ। প্রথম কেভটা শেষ করে এখন দ্বিতীয় আরেকটি কেভ আছে। এখানে টোটাল 3টা কেভ। দ্বিতীয়টির দিকে এখন আমরা যাব। এসির ঠান্ডা, পাথরটা ধরে দেওয়া কত ঠান্ডা, চমৎকার ঠান্ডা। দ্বিতীয় বড় কেভে, এর থেকেও বড় আরেকটি কেভে যাব আমরা। কত বড় চেম্বার দেখেছেন? আরে বাবা রে বাবা। এখন আমরা ইংলিশ চেম্বার না ব্রিটিশ চেম্বারে যাব না, এটা সবচেয়ে বড়। এটা উরি বাবা রে বাবা, এটা তো বিশাল বড়, বিশাল বিগেস্ট। কত বড় গুহা, বিশাল বড় গুহা। চায়নাতে দেখেছিলাম অনেকটি বড় গুহা, আরো বড় এদিকে। নিচের দিকে নামছি, কিন্তু বাচ্চা খেলনা দেখে খুবই কান্না করছে। এই যে কান্না করছে কিভাবে দেখো, বাবুল গামের জন্য কান্না করতেছে। বাবুল গাম। ঠিক উপর থেকে এভাবে নিচে এসে এই ফুটপাথ দিয়ে এভাবে হেঁটে হেঁটে আসছি, খুবই সুন্দর লাগছে। একটা চিপস নিলাম 1 লাখ ডং, 1 লাখ। 1 লাখ টাকার চিপস। পরন্ত বিকেলে ক্রুজে সবাই এখানে কুকিং ক্লাস করবে এবং আমাদেরকে কুকিং ক্লাসের জন্য ডাকছে। আমরা ফটো সেশন করে এখন কুকিং ক্লাসের উদ্দেশ্যে রওনা দিব। হ্যাঁ, হয়ে গেছে, বড়ই দরকার আমাদের। একটু বেশি দিও। দুইজনেই শিওর। আপেল, হ্যাঁ। গার্লিক বাটার ব্রেড আর সাথে একটা ভেজিটেবল স্যুপ দিয়েছে। জাতিরই না ভাই, এটা আমরা বাঙালিদের জন্য খুবই কষ্টদায়ক এটা খাওয়া। হাইকিং টাইকিং করে খুব খিদা লাগছে, কি করবো এটাই খাবো। তারপরে আরো খাবার আছে, অনেক খাবার আছে, খাবার একটা লিস্ট আছে। আমাদের এটা শুরু করছে আস্তে আস্তে একটা পর একটা দিবে। It's called candlelight dinner. আমাদের এখানে চলে আসলো আনারস লাইটিং। मेरे को शांति नहीं देगा। স্প্রিং রোল খা, নিশ্চিন্তে খা। নেক্সট যে ডিশটা সেটা চলে আসছে, এটা নুডলস, হোয়াইট নুডলস, একটা মাছের পিস, আর এটা হচ্ছে মেবি ভেজিটেবল একটা মোমো। আমাদের নেক্সট ডিশ চলে আসছে শ্রিম্প, রাইস, নুডলস আর এটা ভেজিটেবল দিয়েছে।
মর্নিং, সকালে লাইট ব্রেকফাস্ট বলেছে, একটা কুমফু কেরাত কি যেন একটা ক্লাস আছে, ওটা করবে। তারপর হাইকিং এর জন্য যাবো। বলছে সকালে 6:30 শুরু হয়েছে, না 6টায় শুরু হয়েছে, 6:30 সকাল 7:30টায় আমরা টিটপ আইল্যান্ডে হাইকিং এবং সুইমিং এর জন্য রওনা হয়েছি। টিটপ আইল্যান্ডে আমরা পৌঁছে গেছি। এই লোকটার নাম জিং টিকটপ, তার নাম অনুসারে এই আইল্যান্ডের নামকরণ করা হয়েছে জিংটপ। এত সুন্দর গ্রিনি ব্যবস্থা করে রাখছে, এক সাইড দিয়ে সুইমিং এর জায়গা আর এই সাইড দিয়ে আমরা হাইকিং করতে উপরে উঠছি। সকালে ঘুম থেকে উঠেই এত উপরে উঠতে এসে পড়েছি। কলজা ফেফড়া সব এক হয়ে গেছে। উঠতে উঠতে 51.6 মিটার সি লেভেল থেকে উচ্চতা, প্রায় 35 তলা বিল্ডিং এর মতো উচ্চতা। এই সেই ভিউ, এটাই সে আমাদের লক্ষ্য ছিল, যেখান থেকে আমরা পুরো হেলং বেটা সুন্দর করে দেখতে পারবো। এটাই সেই টিটপ আইল্যান্ডের সি বিচ, এখানে সবাই গোসল করে। বিদায়ের পালা, এখন আমরা বিদায় নিচ্ছি। চলে আসছি, বাস আসবে 11:30, এখন 10 মিনিট কম 11টা বাজে। হ্যানয় থেকে আমরা 3 ঘন্টা সময় থাকবে আমাদের, 3-3.5 ঘন্টা। ওইখানে একটু শপিং করব, তারপর আমরা সরাসরি রাতে ফ্লাইট নিয়েছি দানাংয়ের উদ্দেশ্যে। আমরা 9:30টার ফ্লাইট দানাং চলে যাব। আমরা হাংজুয়া মার্কেটে আসছি। হাংজুয়া মার্কেটটা লোকাল, ফুটপাতে মূলত অনেক জুতার দোকান, মেইনলি ব্যাগ আর জুতার দোকান। কিন্তু আমাদের আসলে এত নিম্নমান পছন্দ হচ্ছে না, স্যান্ডেল ছাড়া কিছু। এখন আমরা ডংজং মার্কেটে যাব। ডংজং মার্কেটটা আর একটু কোয়ালিটিফুল। আমরাও সেই ভিয়েতনামের ঐতিহ্যবাহী রিক্সা দিয়ে যাচ্ছি, ট্রেডিশনাল একটি রিক্সা। পিছনে ভাইয়া আর মাঝি, সামনে আমরা। হ্যাঁ, উপরে ফ্যানের ব্যবস্থা আছে, সুন্দর ফ্যানের ব্যবস্থা আছে। আমরা ফ্যানও বাতাস খাচ্ছি। কই যাচ্ছিস এখন? দানাং। ভুলে যাচ্ছি কেন? আমরা আজ দানাংয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ভিয়েতনামের পরবর্তী এপিসোডে থাকছে দানাংয়ের কোকোনাট ফরেস্টে বাস্কেটবোর্ড রাইড, আনবাং বিচ, বানা হিল, গোল্ডেন হ্যান্ড ব্রিজ, হইয়ানে ল্যাম্পবোট রাইড, ওল্ড টাউন, মার্বেল মাউন্টেন, হাইবেন পাস, লেডি বুদ্ধা, সি ফুড কোথায় খেলে কম রেটে খেতে পারবেন এবং স্কুটি ভাড়া করে কিভাবে আপনাদের টাকা সেভ করতে পারবেন তার যাবতীয় তথ্যাদি।